আর 10% ধাক্কা দরকার, তাহলে শাসন ইতিমধ্যে আমাদের পক্ষে দাঁড়াইছে। আর মাত্র অল্প কিছু এই সরকারের কথা বলেন না, মানুষের মুক্তি নাই, পতন করতে হবে। প্রশাসন ঘুরে দাঁড়াচ্ছে, নির্যাতন করা হচ্ছে, অমানবিক নির্যাতন হচ্ছে। জুলাইয়া চোখ বাইদা তারপরে সবার মনোবল পর্যন্ত আন্দোলন চালাই যাবে। আমরা ভিতরে থাকলে আমরা প্রশাসনের মধ্যে দেশবাসী আবার আন্দোলন চালাই যেতে হবে। 90% পতন হয়ে গেছে, এখন জনগণকে রাস্তায় থাকতে হবে। জনগণ কিছু রাস্তায় থাকলেই হবে। 90% পতন হয়ে যায়, 10% ধাক্কা দরকার। এই ধাক্কাটা চালাই যেতে হবে। ছাত্র, শিক্ষক, কবি, শিল্পী, সাহিত্যিক সবাইকে নামতে হবে। এই আন্দোলন সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলন। একদিকে একদিকে উনি সরকারের আন্দোলন চালাইতে হবে। প্রথম তো 40 ঘন্টা ছিল মানে নিখোঁজের মতো গুম করে, তারপরে তো আবার কোর্টে যখন উঠালো 5 দিনের রিমান্ড দিল। তো রিমান্ড শেষে একদিন তাকে জেলখানা রাখা হয়েছিল, তারপরে আবার পরবর্তী আরেকটা মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখায় আবার 5 দিনের রিমান্ড দিল। মানে মোট 10 দিন রিমান্ড শেষ হলো আজকে। তো 10 দিন রিমান্ড শেষে আজকে যখন তাকে উঠালো, প্রথমে আদালত হয়তো তাকে উঠাতে চায়নি, তারপরে ই করার পরে যাতে জিনিসটা আমরা বুঝতে পারতেছিলাম না যে তার সাথে আসলে কি হচ্ছে, এটা জাস্ট দেখার জন্য মহামান্য আদালতকে অবহিত করা হয়। তো সেটা ইতে নেয়। তারপরে আমরা তার সাথে কথা বলি, কিন্তু আগে তো সে অলরেডি অনেকটা টর্চার তার আগে করা হয়েছে। তো ওই টর্চারের যে মানে অবস্থা, সেই অবস্থায় তাকে আবার 5 দিনের যখন রিমান্ড দেওয়া হয়, তো সে যেহেতু অলরেডি অসুস্থ, সেই অবস্থায় এবারও টর্চার তাকে করা হয়েছে, কিন্তু আগের থেকে একটু বেটার। মানে আগে যতটা ভয়ঙ্কর ছিল এখনো তার উপরে মানে হচ্ছে, কিন্তু সে যেহেতু অসুস্থ, বিশেষ করে এখন আপনাদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে তার ট্রিটমেন্টটা সে এখনো মানে ঠিকভাবে হাঁটতে পারতেছে না। সে এখনো মানে তার উপরে টর্চারে 5 দিনও করা হয়েছে, সেটা সে বলছে। আর দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া করতেছি, এবং উপরে যারা আছে তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, যেটা আগেও বলে আসছি, সে তো মানে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না, সরাসরি সে মানে কোনোভাবেই সেটার সাথে সম্পৃক্ত না। সে 18 আন্দোলন থেকে, কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসছে। সেই জায়গা থেকে সে তার নৈতিক দায়িত্ব থেকে বা নৈতিক দায়িত্ববোধ, তার জুনিয়র ভাই ব্রাদাররা যদি তার কাছে পরামর্শ চায়, সে একজন সচেতন রাজনীতিবিদ বা সচেতন একজন নাগরিক বা সে একজন ছাত্র নেতা, মানে এই জায়গা থেকেই সে উঠে আসছে। তো সে জায়গা থেকে সে তাদেরকে একটা গঠনমূলক পরামর্শ দিতেই পারে, বাট সেটা তো তার জন্য অপরাধ না। যদি সেটা অপরাধ হয়ে থাকে মানে সারা দেশবাসীর কাছে, তাহলে সে অপরাধী। কিন্তু সে তো এটার সাথে মানে এই যে জ্বালাও পোড়াও মানে এগুলোর সাথে তো সে কোনোভাবেই জড়িত না। বাট তাকে এই মিথ্যা মামলা দিয়ে বারবার তাকে যে এই টর্চারের শিকার হচ্ছে, তার যে কণ্ঠটা মানে স্তব্ধ করে দিতে চাচ্ছে। তো তাদের কাছে আমি বারবার অনুরোধ করব, এটা আপনারা বন্ধ করুন। এই একটা মিথ্যা, আর বিশেষ করে মানে একটা ফ্যামিলিকে বা একটা ছাত্র নেতাকে যে দেশের হয়ে সচেতন হিসেবে কথা বলতেছে, সেটাকে আপনারা এভাবে স্তব্ধ